সুম্মা কাফারু, আবার যারা ঈমান আনার পর কুফরি করে, সুম্মা আমানু, আবার যারা কুফরির পর ঈমান আনে, সুম্মা কাফারু, আবার ঈমানের পর কুফরি করে, সুম্মাজদাদু, এর উপরে যারা বিদ্যমান থাকে, আমি ইয়াকুনিল্লাহু আলা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। সুতরাং আপনি আজকেও তওবা করবেন, কালকেও তওবা করবেন, আর আল্লাহর দিকে চলবেন না, মানুষের দিকে মুখোপেক্ষী হবেন। আমার আল্লাহ কোনোদিন তাকে মাফ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার এই বক্তব্য দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম আমাদের সকলের স্রষ্টাকে। আরো জোরে বলেন, ওই আল্লাহ বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের ভিতরে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। জেনাকারিনী যদি ধরা পড়ে তাহলে তাদের বিচার এই কোরআন দ্বারা ফয়সালা আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? চোর সুন্নি যদি ধরা পড়ে কোরআন দ্বারা বিচার আছে না নাই? তাহলে বোঝা গেল এই কোরআনের ভিতরে আইনও আছে, আইন আছে। তাহলে এই কোরআন টেবিলে রাখলাম, সংবিধান পার্লামেন্টে রাখলাম, কিন্তু সংবিধানটা যারা পার্লামেন্টের সদস্য হবে তারা এটাকে পাশ করে দেবে, বিচারক মণ্ডলীরা ওইটার উপরে বিচারের চেয়ারে বসে বিচার ফয়সালা করবেন, ঠিক কিনা? আমাদের কোর্টে কোরআন শরীফ আছে, বাংলাদেশের কোর্টে কোরআন শরীফ আছে, ভারতের কোর্টেও আছে। তো কোরআন শরীফ কেন কোর্টে রাখা হলো? রাখা হলো এই জন্য যে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধান আমরা মানি, এই বিধান দিয়ে আমরা চলি। সুতরাং এই বিধান মোতাবেক আমরা বিচার যদি না করি তাহলে এই বিধানের মালিক যিনি, তিনি আমাদের বিচার করবেন, ঠিক কিনা? তারপরেও দেখা যায় উকিলের সাথে কথা বললে মামলা কি আর সত্য হয়? কথা বলে না, মামলা কি আর সত্য হয়? দু চারটা মিথ্যা না ঢুকলে তো মামলা হয় না। আপনাদের এলাকার যেগুলো মামলা কোর্টে গেছেন, নারী নির্যাতনের মামলা, বলেন এই নারী নির্যাতনের মামলা 99% মিথ্যা। কথা বলেন। বর্তমান সময়ে এসে একটা ছেলে মেয়ে হ্যালো কার সাথে চলে গেল, বিয়ে হয়ে গেল, মহরনা বাঁধলো 10 লাখ টাকা। এখন যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন তাও মহরনা শোধ করতে হবে, আর অনিচ্ছাকৃত ছেড়ে দিতে হয় তারপরও মহরনা দিতে হবে। মেয়ে যে কোনোভাবেই হোক, মেয়ে ছাড়লেও মহরনা পাবে, ছেলে ছাড়লেও মহরনা পাবে। এখন এইটা সুযোগ পাইলেন মেয়েরা, পাইয়া স্বামী ঘরের মধ্যে বসে আছে, তার সামনেই সে ফোন নিয়ে আর একটা ছেলের সাথে প্রেমের আলাপ করতেছে। বলেন এই স্বামী কি সেটা সহ্য করবে? আরে জ্বালা বোবা নাকি আপনারা? সহ্য করবেন? আপনার বউ করলে তা মানবেন? মানবেন না। আপনি বলবেন কি ব্যাপার, ভাত কাপড় দিয়ে আমি আর তুমি প্রেম করো আর একজনের সাথে। তো মেয়ে এখন বলবে যে শোনো, 10 লাখ টাকা মহরনা, সংসার করলে করো, না করলে টাকা দাও, আমি আর এক জায়গায় চলে যাব। এখন আপনার বিপদ হলো দুইটা, একদিকে বউ যায় আর একদিকে টাকাও যায়। কথা বলে না। এখন যদি ওই মেয়ে তার স্বামীকে রেখে আর এক ঘরে রাত্রি যাপনও করে, তারপরেও ওই মেয়ের উপরে কোনো রকমের কোনো ধরনের শক্ত কোনো অবস্থান নেওয়া তার জন্য মহা বিপদ, ঠিক কিনা? বোঝা গেল তাহলে কোরআনের বিচার, কোর্টে কোরআন আছে কিন্তু কোরআন দিয়া জেনাকারীদের বিচার কোর্টে হয় না, কোর্টে হয় মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার, ঠিক কিনা?
এই ধরনের বিচারকরা আরশে আজিমের ছায়া পাবেন না। আপনি বলবেন ন্যায় বিচারক আরশে আজিমের ছায়া পাবে, কিন্তু বাংলাদেশের কয়জন ন্যায় বিচারক যে তিনি আরশে আজিমের ছায়া পাবে? আমার তো মনে হয় ছাতাও পাবে কিনা, কথা বলে না। আছে দুই চারজন থাকতে পারে, অসম্ভবের কিছু নাই। আল্লাহ বলেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান ওয়াল মুস্তাদআফিনা, দুর্বল পুরুষেরা, মিনার রিজাল পুরুষদের মধ্য হতে, অন্নিসাই নারীদের মধ্য হতে, ওয়াল উইলদান শিশুদের মধ্য থেকে। ওরা যখন ওদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চলে, আজকে মিয়ানমারের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওরা কত হাউমাউ করে কাঁদতেছে। ও দুনিয়ার মালিক তুমি একটু রহম করো না, ও দুনিয়ার মালিক তুমি একটু রহম করো না, তোমার কাছে তুলেছি হাত, সহিতে পারি না, সহিতে পারি না। ফিলিস্তিনের শিশুরা আজ, ফিলিস্তিনের শিশুরা আজ করছে আহাজারি, কোথায় আছো মা বাবা, কোথায় বসত বাড়ি, কোথায় আছো বীর মুজাহিদ, কোথায় আছো বীর মুজাহিদ, বাঁচাও তাড়াতাড়ি, বাঁচাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের শিশুদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চলছে, নারীদেরকে গণহত্যা করছে, গণধর্ষণ করছে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চলছে। আমার বন্ধুগণ, বাংলাদেশেও আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন কম হয় না, জোরে বলেন ঠিক কিনা? শিক্ষানীতির উপরে নাস্তিকরা বসেছেন, বিচার নীতির উপরে অমানবিক বিচার চলছে, ন্যায় বিচারবিহীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। মুসলমানেরা কেন তোমরা কথা বলো না? আজ দুর্বল পুরুষেরা কারাগারে বন্দী, তাদের স্ত্রীরা কাঁদতেছে, ওয়ান নিসাই ওয়াল উইলদান, এবং তাদের শিশুরা পর্যন্ত কাঁদতেছে। ঈদের দিন আসে, স্ত্রীগুলো কাঁদে, সন্তানগুলো কাঁদে, আর বলে আমাদেরকে জুলুম নির্যাতন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যদি বলেন ঠিক কিনা? ওরা কেঁদে কেঁদে বলে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব। ইয়াকুলুনা, তারা বলতেছে, ভবিষ্যতেও বলবে। আজও জুলুম নির্যাতন চলছে, এটা ভবিষ্যতেও আরো চলবে। আল্লাহ পাক এই জায়গাটার মধ্যে মুজারে সিগা ব্যবহার করেছেন, ইয়াকুলুনা রব্বানা, তারা বলতেছে, বলবে, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেমদের জুলুমের ভিতর থেকে আল্লাহ আপনি আমাদেরকে বের করে নেন। ফিলিস্তিনের মুসলমানরা কাঁদছে, এরপরে মিয়ানমারের মুসলমানরা কাঁদছে, আফগানের মুসলমানরা কেঁদেছেন। আফগানের মুসলমানরা স্বাধীনতা পেয়েছেন, তারা ন্যায় পরায়ণ বাদশা পেয়েছেন, তারা নেতা পেয়েছেন, নেতার আনুগত্য করেছেন, আল্লাহর সাহায্য তাদের কাছে এসেছেন। যদি বলেন ঠিক না বেঠিক? ওরা বলেন ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ জালেমদের সম্প্রদায়ের ভিতর থেকে, জালেমদের গ্রাম থেকে, জালেমদের শহর থেকে, জালেমদের ক্ষমতার
ভিতর থেকে আল্লাহ আপনি আমাদেরকে বের করে নেন। আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আর আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন। শুধু নেতা দিলে হবে না, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সেই নেতার কাছে আমাদেরকে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে মসজিদের ইমাম দোয়া করে কবুল হয় না, মাদ্রাসার মুহতামিম দোয়া করে কবুল হয় না, কত আল্লাহর ওলিরা দোয়া করে, দোয়া কবুল হয় না। কারণটা কি আমি কি বলবো নাকি? হুজুরের কাছে গেলে হুজুর পানি পড়ে দেয়, কাজ হয়ে যায়। কিন্তু এত জুলুম নির্যাতন নিপীড়ন, এত দোয়া হচ্ছে, দোয়া কবুল হয় না। এর পিছনে কারণ কি বলবো? ওই যে প্রথম দিকে একটা উদাহরণ দিয়েছিলাম, ছাগলের বাচ্চা দুইটা, একটা পাঠা আর একটা পাঠা। তো কিছুদিন যাওয়ার পর দেখা যায় পাঠা বাচ্চাটার মাথাটা খাটো হয়, ঘাটটা খাটো হয়, আর একটা খাসিরত খারাপ হয়, মাঝে মাঝে বোধ করে, কথা বলে না, সামনের পাওটা অন্য ছাগল দেখলে ঝাঁকায়, কথা বলেন, নাকটা উঁচা করে হাঁ করে থাকে, আর শরীরের ভিতরে একটা মেশকো আম্বরের গন্ধ হয়, বুঝেন নাই? এই সময় যখন পাঠার আকৃতি ধারণ হয়, ওই সময় যদি আপনাদের 12 আউলিয়ার কোনো কি বলে খাসি করে দেয়, যার নাম কি, বাদিয়া, এই বাদিয়ানি যদি বাচ্চাটা খাসি করে দেয়, আর খাসি হবে, এইটা দিয়া আর প্রজন্ম হবে না, কিন্তু এর চেহারাটা দেখা যাবে পাঠা পাঠা ভাব। আর হয় কোনো ছাগল দেখলে ওই আগের মতন বুদবুদাবে, একে দিয়ে কোনো কাজ হবে না, দেখতে পাঠা কিন্তু আসলে পাঠা না, এটা খাসি, কথা বলেন। আমাদের দেখতে মাথায় টুপি মনে হয় মুসলমান, মুখে দাড়ি মনে হয় মুসলমান, গায়ে জুব্বা মনে হয় মুসলমান, কিন্তু আমরা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার গ্রহণ করে আমাদের ঈমান নামক বিচিখান ওরা কাটিয়ে